আমি কোনো কোর্সে দেখি নাই এই নলেজ গুলা দিতে, বুঝছেন? ওরা শুধু একটাই হায়ার হাই লোয়ার লো, ওইখান থেকে ওইখানে সেটআপে ট্রেড করবা, এতটুকুই। কিন্তু আসলে মেইন থিওরি গুলা ওরা দেয় না। হুম, এগুলো তো পাবলিক বুঝে না। পাবলিক তো মনে করেন যে $500 ইনকাম করার চিন্তা ভাবনা রাখে। আরে ভাই, আগে $5 না ইনকাম করে মার্কেটে দেখেন কত কষ্ট। $500 তো দূরের কথা, ভাই, মাথার চুল সব কটা পড়ে যাবে। পাবলিক ভাই পাবলিক আর যাই হোক একটা জিনিস বুঝে, সিগন্যাল নেওয়া, বিএপি তে যাওয়া, আহ, তারপর বাঁশকে ট্রেডিং ছেড়ে দেওয়া। এটাই বাস্তব। হ্যাঁ, আপনি যেগুলা ফ্রি প্রোভাইড করতেছেন, হ্যাঁ, এগুলা পাবলিকের মানে যারা মেন্টর আছে, পেইড মেন্টর, হ্যাঁ, তাদের মনে হয় সহ্য হয় না, বুঝছেন? আপনারে অনেক ভিডিও দেখলাম, হ্যাঁ, আপনারে স্ক্যামার মানে ভিডিও বানাইছে, হ্যাঁ, তারপর আপনার যে পেইড লিক গুলা ওগুলা পাবলিক করছে, হ্যাঁ, আমি একটু দেখলাম আর কি, মনে মনে কইলাম যে শালার কি করবো, ওরা জেলাস ওরা মেবি। কোর্স পাইছে কই? এরা এতদিন ছিল কই? কার স্টুডেন্ট এরা? আসলে মাটি ফেটে মারাইছে, চিন্তার মাটি বিষয়। ফেটে মারাইছে এতদিন। হুম, গর্তের ভিতরে ছিল। এদেরকে ভালো মতো শিখায়া ভালো মতো ই কইরা ভুল হইছে, ঠিক আছে। তাহলে ভাই আচ্ছা, এরপরে কি এই এরকম হইব আপনি নাকি একজন আমাদের মেন্টর, মাঝে? আর একটা হচ্ছে এই যে সাদ্দাম, হ্যাঁ, এই দুইজন আপনাদের মানে আমার দেখা একজন বেস্ট মেন্টর দুইজন। ইয়া দাদু, কারণ এখানে বিষয় হচ্ছে, দেখেন, আমি যদি সাদনান ভাইয়ের কথা বলি, উনি আপনাদেরকে পুরোটাই অ্যালগরিদমটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু উনি হয়তো মুখে উচ্চারণ করে না অ্যালগরিদম। কিন্তু আমি আপনাদের যে বোঝানোর চেষ্টা করি, মার্কেটে যে একটা অ্যালগরিদম আছে, এই মার্কেটের অ্যালগরিদমটা যতদিন পর্যন্ত আপনি ধরতে না পারবেন, এখানে আপনি যদি হ্যাকিং টাইপের অ্যানালিসিস শিখেন, যে আপনি ধরেন যে কটেক্স ব্রোকার যে বানাইছে তার খালাতো ভাই যদিও আপনি হন, এখানে টিকতে পারবেন না। জি জি দাদা, ঠিক। যদি একদম আপনি রাইট কথা বলছেন যদি ভাই। আপনি রাইট দাদা। এইটার এইটার অ্যালগরিদম না ধরতে পারেন ওটিসি মার্কেটের, খাতা কলমে লিখে নেন, এখানে অ্যালগরিদম আছে। এখানে আপনার হচ্ছে একটা জিনিস, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, এই যে ফরেক্সের চার্টগুলো যে চলতেছে না, এগুলো তো মানুষ একজন তৈরি করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই হ্যাঁ, দাদা। এখন যেই মানুষ তৈরি করছে, এত মনে করেন কোটি কোটি ডলার ইনকাম করতে পারে এই চার্ট দেখে, পারে না? জি জি, পারে, কারণ অবশ্যই পারে। এই অবশ্যই। চার্টটা এমন ভাবে সিস্টেম করা আছে, কোনো মানুষের আন্ডারে নাই। বুঝতে পারছেন? এইটা আমরা যারা ট্রেড করি, এটার আন্ডারে আছে, আর্টিফিশিয়ালের আন্ডারে আছে, ম্যানিপুলেশন, তারপর হচ্ছে মানে বিভিন্ন রকম যে সাইকোলজিগুলো আছে, এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় চার্ট, মানে আমরাই তৈরি করি। অপারেটর ঢুকে বিগ বিগ ক্যান্ডেল তৈরি করে, ইনস্টিটিউশনাল ট্রেডার ঢুকে বিগ বিগ ক্যান্ডেল তৈরি করে, এই যে এইরকম। আর ওটিসি মার্কেটের ধরনটা একদম ভিন্ন রকম, ঠিক আছে, একদম অন্যরকম। কিছুদিন পর আপনারা দেখবেন ওটিসি মার্কেটকে মানুষ এআই দ্বারা নিয়ন্ত্রিত। এই যে আমি আমি বলছি, ঠিক আছে, এই যে ফরেক্স মার্কেট, আপনারা মনে করেন যে এই যে আমরা ট্রেড যারা করি, এই ট্রেড চলাকালীন কিন্তু ক্যান্ডেল তৈরি হয়, আপনারা এটা বিশ্বাস করেন, কিন্তু না। এই যে পৃথিবীতে যতগুলো মার্কেট দেখতেছেন, এই যে ক্যান্ডেল দেখতেছেন, সবগুলো আর্টিফিশিয়াল। বুঝতে পারছেন? সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হয়। এখানে হ্যাঁ, মাঝে মাঝে আমরা যারা ট্রেড করি, এটা অনুযায়ী ক্যান্ডেল তৈরি হয়। এবং আমাদের এই যে নিজস্ব যারা ব্রোকার আছে, যেমন ওটিসি ব্রোকার, এটা নিজেই ক্যান্ডেল তৈরি করে, এরা নিজেই ম্যানিপুলেশন করে, এগুলো সব কিছু এরাই করে ওটিসি মার্কেট। আর বড় বড় যেগুলো চার্ট আছে ফরেক্সের, যেমন চার্ট, বিটকয়েনের চার্ট, যেমন ক্রিপ্টোকারেন্সির যেগুলো চার্ট, এখন আপনাদের একটা জিনিস আমি ধারণা দেই, সেটা হচ্ছে এই যে কয়েনগুলো লঞ্চ হচ্ছে না, আমাদের হ্যাঁ হ্যাঁ, ধরেন যে হচ্ছে তো। নট কয়েন যে লঞ্চ হইল, এই যে নট কয়েন পুরোটা কন্ট্রোল করে কে? আমরাই তো কন্ট্রোল করি। আমরা এখন যদি নট কয়েন যদি বাই না করি, তাহলে তো ক্যান্ডেল উপরে যাবে না, এই মার্কেট তো উপরে যাবে না, তাই না? হ্যাঁ তাই। এতটুক জিনিস চিন্তা করেন। এটা ওটিসি মার্কেটটা এই নট কয়েনের মতো না, ওটিসি মার্কেটটা ফরেক্স মার্কেটের মতো না, ওটিসি মার্কেটটা পুরোই ভিন্ন রকম। ওটিসি মার্কেট আমাদের মাঝে মাঝে আমরা যে ট্রেড করি, এই ট্রেড অনুযায়ী ক্যান্ডেল তৈরি হয়। এবং আমরা যে এই যে
সরি, ব্রোকার নিজেই ক্যান্ডেল তৈরি করে এখানে। কিছু কিছু সময় এআই দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন আমাদের যে প্রাইসগুলো আছে, আমাদের ট্রেডগুলো, এগুলো ট্রেড এই যে নিজে যে ব্রোকার, এতে তো একটা অ্যালগোরিদম আছে, কোডিং আছে। আমরা যে ট্রেড করি, প্রত্যেকটা ট্রেড 1 মিনিটের মধ্যে বাই সেল আপনাকে প্রফিট দেয়, 1 মিনিটের মধ্যে উইথড্র দেয়। কেমনে উইথড্র দেয়? এখানে কি মানুষ কাজ করতেছে কম্পিউটার? না, আর্টিফিশিয়াল, সব কোডিং। এই কোডিং এর অ্যালগোরিদমটা যতদিন পর্যন্ত আপনারা না ধরতে পারবেন, ততদিন পর্যন্ত কিছুই হবে না। আজকে আমি এই ফিল্টারিং এবং এই অ্যালগোরিদম নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, এবং ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল মার্কেটে কেমনে হয়, কিসের জন্য হচ্ছে, এটা আপনাদেরকে ভালো মতো আজকে বুঝাই দিব। একজন ইনশাআল্লাহ দাদা, এখানে ইনশাআল্লাহ। 80 জনের মতো আছেন, 80 জনের 80টা কনফার্মেশন থাকবে কিন্তু এখানে, তাই না? কেউ 5 সেকেন্ডের জি কনফার্মেশন নিয়ে দাদা। ট্রেড করবে, কেউ মনে করেন যে কেউ 10 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে কাজ করবে, কেউ ওভারকাম রিকভারি দেখে কাজ করবে। মানে আমি আপনাদেরকে যতগুলো ফ্রিতে দিছি, অন্য কোনো ট্রেডারের যতগুলো ফ্রি রিয়াকশন আছে, যতগুলো যা কিছু আছে, এগুলো আপনারা আমাকে বলবেন, আমি মার্কেটের থেকে আপনাকে বুঝাই দিব যে সেটা কেমনে কাজ করে এবং সেটা অনুযায়ী ক্যান্ডেল কেমনে হয়। আমি আপনাদেরকে ক্যান্ডেল দেখাই দিব, বলবো যে এরপরে ক্যান্ডেল এইটা হবে, ঠিক আছে? আপনারা শুধুমাত্র দেখবেন যে একটা ক্যান্ডেল কেমনে তৈরি হচ্ছে। আমি ট্রেড সোর্স, যে আমি যে ট্রেড করতেছি, আমার ধরেন যে একটা ট্রেড সোর্স আছে, এটা হয়তো বাংলাদেশে সর্বপ্রথম আপনারা দেখেন নাই কেউ, অ্যান্ড আমার এখান থেকেই করাবে, এবং আপনারা পাবেন সবাই, আস্তে আস্তে সবাই পাবেন। এখানে ট্রেড সোর্স বলতে একটা জিনিস আছে, অ্যালগোরিদম চেকের বিষয় একটা আছে, ফিল্টারিং করার একটা বিষয় আছে এখানে। আপনাদের আচ্ছা, মাইক যাদের অপেরা আছে, ওই যে নয়েজ আসতেছে বারবার, মাইকটা বন্ধ করেন আপনি দয়া করে, দাঁড়ান। আচ্ছা, 80 জন হয়ে গেছে, আমরা এখন স্ক্রিন শেয়ারটা দেই। 1 মিনিট, এখানে দেখেন এটা স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তো সবাই? আর যাদের যাদের দেখা যাচ্ছে না, আপনারা রেকর্ডিং থাকতেছে, রেকর্ডিংটা দেখে নিয়েন, এবং কি এটা ইউটিউবে আপলোড দেওয়া থাকবে, সমস্যা নেই। ইউটিউবে ক্লাস করলে তো ভালো হতো। ইউটিউবে লাইভ মানে আপনারা কথা বলতে পারেন না, এবং এই যে প্রশ্নগুলো, ওই যে রানিং প্রশ্নগুলো করবেন, এগুলো প্রশ্ন ইউটিউবে করতে পারবেন না। কমেন্ট করতে করতে আমি কার কমেন্ট কি পড়তেছি, কার অ্যান্সার দিতেছি, যেটা গুরুত্বপূর্ণ কমেন্ট মনে হচ্ছে সেটা দিচ্ছি। যেটা আপনি ধরেন এখানে বেসিক অনেকজনে আছে, এখানে সমস্যা নেই, এখানে হবে, এখানে থাকাকালীন দাঁড়ান, এদেরকে ক্লিয়ার করে দিই। 1 মিনিট, এখন দেখেন আমাদের এই জায়গাটার বিষয়টা। আচ্ছা, আমাকে একজন আপনারা বলেন যে আপনাদের একটা প্রিমিয়াম কনফার্মেশন, যেই কনফার্মেশন দিয়ে আপনারা মার্কেটে ট্রেড করেন, ঠিক আছে? আপনার এমন একটা কনফার্মেশন যেটার একুরেসি এক সময় ছিল 99%, এখন এটা হয়েছে 1%, বলেন। বুঝতে পারেন না এই বিষয়টা? না ভাই। দেখেন, আপনি গত 2 মাস আগে, হ্যাঁ ভাই, আমার আচ্ছা দাঁড়ান আমি বলি, গত 2 মাস আগে আপনি একটা স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতেন, একটা কনফার্মেশন দিয়ে ট্রেড করতেন, সেই কনফার্মেশনটার একুরেসি ছিল 99%, এবং এখন ওটিসি মার্কেট সেটা চেঞ্জ করে 1%-এ আসছে, অথবা 10% অথবা 50%-এ। এখন আপনি এই কনফার্মেশনটা বলেন, আমি আপনাদেরকে সুন্দর করে সবাইকে এখানে বুঝাচ্ছি, বুঝার পরে এটা কেমনে ফিল্টারিং করা হয় আমি মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাবো। বলেন কার কনফার্মেশন আছে? দাদা এটা তো ইউটিউবে আছে দাদা। বুঝি নাই। এটা আপনার লাস্ট 10 সেকেন্ড, তারপরে আপনার 35 কনভার্ট, তারপরে প্রাইস অ্যাকশন যেগুলো আছে। আচ্ছা, মানে যে কোনো একটা, মানে ওটিসি মার্কেট দেখেন, ওটিসি মার্কেট কন্ট্রোল করার জন্য আমার লাস্ট 10 সেকেন্ড আছে না, এই লাস্ট 10 সেকেন্ড দিয়ে সারাদিন মার্কেট কন্ট্রোল করতে পারবেন যদি এটাকে ফিল্টারিং করতে পারেন। আমি এখন বলেন, লাস্ট 10 সেকেন্ড আপনাদের যে লেভেলটা ধরাইছি, ওই লেভেলটা এখন কাজ করতেছে না, এই তো। জি ভাই, জি দাদা। হ্যাঁ, এখন দেখেন, সুন্দর করে দেখেন। 1 মিনিট, আমি আপনাদেরকে এটা ফিল্টারিং করে দিই সুন্দর মতো। দেখেন, আমাদের প্রথমত হচ্ছে এইটা আমাদের একটা ধরেন উইক, ঠিক আছে? এখানে আমাদের একটা লাস্ট 10 সেকেন্ডের লেভেল, এই ক্যান্ডেলটা আমাদের হয়েছে, দেখেন এই ক্যান্ডেলটা আমাদের এইখানে গিয়ে লাস্ট 10 সেকেন্ড এখানে থামছে, থেমে নিচে ক্লোজ। আমরা এখন এটার কনফার্মেশন কি জানি, যে ক্যান্ডেল নিচে আসবে, তাই না? কথা বলেন, ক্যান্ডেল নিচে আসবে, তাই না? জি দাদা, জি।
হ্যাঁ, এখন ওখানে দেখেন টাচ দিয়ে নিচে আসবে। ক্যান্ডেল, হ্যাঁ ক্যান্ডেল নিচে না এসে উপরে যাচ্ছে, ক্যান্ডেল নিচে না এসে উপরে যাচ্ছে। উপরে যাচ্ছে, জাস্ট হ্যাঁ। এইটা একটা পজিশন, এটা একটা ওটিসি মার্কেটের খেলা। এখানে আপনি ফিল্টারিংটা করবেন। কেমনে ফিল্টারিং করবেন? এখন দেখেন, আপনার একটা কনফার্মেশন হইলো, দ্বিতীয় কনফার্মেশন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। ঠিক যেমন গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্টটা আমি আপনাদেরকে শেয়ার করছি না? মনে আছে আপনাদের গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে কনসেপ্টটা ইউটিউবে যে আপলোড দেওয়া আছে? জি দাদা মনে হ্যাঁ, ওইটার মতো ফিল্টারিং করবেন, ঠিক এইটাই। এখন দেখেন, আমি মার্কেটে যাই, এখানে সুন্দর করে বিষয়টা দেখেন। আমাদের মার্কেটে, এই যে মার্কেট এখানে, ঠিক আছে, একটা ভালো মার্কেট নেই। আমরা শুধু দেখেন ক্যান্ডেল মার্কেটে কেমনে তৈরি হয়, কেমনে তৈরি হচ্ছে, পরবর্তী ক্যান্ডেল কেমনে তৈরি হবে। জাস্ট এতটুকু লাস্ট 10 সেকেন্ডের এইটাই জিনিস যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন, মার্কেট ঠেকানোর মতো আপনাকে কেউ থাকবে না। এখন দেখেন, আমাদের এখানে লাস্ট 10 সেকেন্ডে আসুক, লাস্ট 10 সেকেন্ড আসার পরে এটা একটু যে মানে হোল্ড একটু সময় লাগবে বেশি আপনাদের। হুম, দেখেন এখানে লাস্ট 10 সেকেন্ড আসলে আমরা তো একটা লেভেল ধরবো, আইডেন্টিফাই করব লেভেল, তাই না? মার্কেটের ট্রেন্ড কি হচ্ছে, হোক আপ ট্রেন্ড হচ্ছে নাকি ডাউন ট্রেন্ড হচ্ছে, এটা আমরা জানি না। আমরা জানি পরবর্তী ক্যান্ডেল আমরা নিজেই তৈরি করব, সেটা এঙ্গালফিং তৈরি করব আমরা, সেটা মর্নিং স্টার, ইভিনিং স্টার, ডোজি, যে কোনো ক্যান্ডেল আমরা তৈরি করতে পারবো যদি আমাদের কাছে সব কনফার্মেশনগুলো থাকে। এখন দেখেন লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের এই যে এখানে, হ্যাঁ 637-এ দেখেন লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের এইখানে সুন্দর করে। এখন এই যে ক্যান্ডেলটা হইলো, সরি আমার, হ্যাঁ এই যে ক্যান্ডেলটা, এটা কি গ্রিন হওয়ার কথা না? দাদা এটা তো গ্রিন হওয়ার কথা। হ্যাঁ, এটা গ্রিন হওয়ার কথা। এখন দেখেন জাস্ট এটা ট্রেড করবেন না, আপনি দেখবেন যে ক্যান্ডেল গ্রিন হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এই যে আমি টার্গেট যত দূর পর্যন্ত দিছি এত দূর পর্যন্ত ক্যান্ডেলটা যাবে। এই যে গেছে, হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে যাবে, সমস্যা নাই, যাবে, এখনো যায় নাই, এখনো যায় নাই, যাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমাদের এই লাস্ট 10 সেকেন্ডের লেভেল অনুযায়ী আমাদের এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, ক্যান্ডেল গ্রিন হয়েছে, তাই না? দেখেন ক্যান্ডেল এখনো গ্রিন হয় নাই, গ্রিন হচ্ছে। আমি এটাও দেখাবো যে উল্টো দিকে কেমনে কাজ করে, উল্টো দিকে কেমনে ট্রেড নেবেন আপনারা, এটা খেয়াল করেন। লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের এখানে হচ্ছে 683-তে, ঠিক আছে। 683-তে আমাদের এই যে এখানে, যে এই যে এখানে, হ্যাঁ সামথিং এইখানে, এই জায়গাটায় 683-তে লেভেল আমাদের। এর পরবর্তী এই যে গ্যাপ ডাউন দিছে কিন্তু, ঠিক আছে, কিন্তু ওই লেভেলের, আমাদের লেভেলের উপরে, পরে লাস্ট 10 সেকেন্ডের লেভেলের উপরে এই ক্যান্ডেল কি হওয়ার কথা? গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, গ্রিন হওয়ার কথা। গ্রিন হওয়ার কথা। এখন দেখেন ক্যান্ডেল কি হয়। আপনারা সর্বপ্রথম কনফার্মেশন পান, কনফার্মেশনটাকে আপনারা যে একটু মডিফাই করবেন, ফিল্টারিং করবেন, এই ফিল্টারিংটা করতে চান না। ফিল্টারিং করবেন, সুন্দর করে ফিল্টারিং করবেন। আমার সাইকোলজি, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই ক্যান্ডেল, এই যে আমি ঘরটা দিছি না, এর ভিতরেই থাকার চেষ্টা করবে, এবং যদি বিগ, আবার যদি এর বাইরে বা যায় তাহলে একদম হিউজ বড় একটা ক্যান্ডেল করবে, এত বড়। এখন দেখেন আমাদের এইখানে এই পজিশনটায় আমাদের গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, ক্যান্ডেল কি হচ্ছে জাস্ট এইটা মনে রাখেন। আমাদের এই ক্যান্ডেলের কনফার্মেশন ছিল ক্যান্ডেল গ্রিন হবে, এইটা কি হচ্ছে, এতটুকু বিষয় নোটিশ করেন। এই ক্যান্ডেলটা কি হচ্ছে, ডোজি বানাই দিছে, ঠিক আছে, ডোজি বানাই দিছে, ডোজি অ্যাভয়েড করেন, ডোজি আপনারা অ্যাভয়েড করেন। আমাদের এখানে রিজেকশন নিছিল এই যে এই লেভেল থেকে, দেখেন আমাদের এখনো মার্কেটে আমরা যে অ্যালগোরিদমটা আছে, ফিল্টারিং কিন্তু করতেছি আমরা মার্কেটে, বুঝেন, মার্কেটে কিন্তু আমরা এখনো ফিল্টারিং করতেছি। আমাদের দেখেন এইটা, এটার লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন কি ছিল, এই যে উপরে ছিল, খেয়াল করছেন আপনারা, এই যে উপরে, ভিডিও দেখে নিন, উপরে ছিল এই ক্যান্ডেল রেড হওয়ার কথা। এই ক্যান্ডেলের কনফার্মেশন লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন ছিল আমাদের ডাউনে, লাস্ট 10 সেকেন্ড অনুযায়ী এই ক্যান্ডেল আমাদের হবে ডাউন, বুঝতে পারছেন, এই ক্যান্ডেল আমাদের হবে ডাউন। এখন দেখেন আমাদের যদি সাইকোলজি মানে উল্টো দিকে যায়, আমরা উল্টো দিকে ট্রেড নিব, বুঝতে পারতেছেন মার্কেটের যে অ্যালগোরিদমটা আমি আপনাদের কি কি বুঝাইতে চাচ্ছি। এটা, অ্যালগরিদম। হ্যাঁ অ্যালগোরিদম, মার্কেটের অ্যালগোরিদম। এই ক্যান্ডেলের কনফার্মেশন এখানে ছিল, এই রানিং ক্যান্ডেল আমাদের ডাউন আসবে, ঠিক আছে, রানিং ক্যান্ডেল আমাদের ডাউন আসবে।
কারণ কি, আপনি যখন একটা আমার প্রিমিয়াম মানি ম্যানেজমেন্ট অনুযায়ী থাকবেন, তখন আপনার শুধু এই একটা ক্যান্ডেল মাত্র লাগবে। এই একটা ক্যান্ডেলই আপনাকে প্রফিটেবল করবে। ঠিক আছে, যদি আপনি আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী থাকতে পারেন। আগে আপনাদের দেখেন, এই যে একটা ক্যান্ডেল আমাদের হইলো পারফেক্ট, এই ক্যান্ডেলটাও কিন্তু পারফেক্ট হইছে, যেই টার্গেটটা দিছিলাম এই ক্যান্ডেলটাও পারফেক্ট হইছে। হ্যাঁ, এখন পারফেক্ট হইলো না হইলো ওটা বিষয় না, বিষয় হচ্ছে এই যে এখানকার বিষয়টা দেখেন, এখানে সাইকোলজি চেঞ্জ করতে পারে। মার্কেট যদি গ্রিন হয়, এটা নোটিশ করেন, নোট করবেন। এখন আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, যে মানি ম্যানেজমেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন মানি ম্যানেজমেন্ট যদি আপনি না করতে পারেন, এখানে টিকে থাকতে পারবেন না। এখন লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের নিচে ছিল, দেখেন আমাদের লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের নিচে ছিল, আর একটু নিচে। এটা আমাদের বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল বায়ার্সের হবে, তাই না? ভাই এখন দেখেন, হ্যাঁ ভাই ভাই আপনাদের ট্রেড যে ভাই কল লস প্রফিট ভাই মানুষের যদি কই দিতেন ভালো করে আচ্ছা দাঁড়ান, ওটা আমি কি বলতেছি আমি, করতাম ওটা ওটা লাইভে কই বলতেছি। দিলে ভালো হতো ভাই। আচ্ছা দাঁড়ান, ওটা বলতেছি আমি। দেখেন, আমাদের এইটা নোটিশ করে, আপনাদের হয়তো প্রথম প্রথম এগুলো আহ, মনে হবে, এই উল্টো পাল্টা মনে হবে। এই ক্যান্ডেলের কনফার্মেশন ছিল সেলার্সের, এই ক্যান্ডেল আসছে বায়ার্সের। বুঝেন অ্যালগোরিদমটা মার্কেট আপনাকে কি বলতেছে, এইটা বুঝেন। এই ক্যান্ডেলের কনফার্মেশন আছে বায়ার্সের, এই ক্যান্ডেল কি হয় এরপরে দেখবেন আপনারা। এই ক্যান্ডেল যদি বায়ার্সের হয়, তাহলে সাইক্লোজি আমাদের লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন পারফেক্ট। হ্যাঁ, লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন পারফেক্ট। আমাদের 742-এ লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের, দেখেন 742-এ, এই যে এখানে, এই যে মাথায় লাস্ট 10 সেকেন্ডের লেভেল। এখন দেখেন, আমি এখানে আপনাদেরকে একটা ক্যান্ডেল তৈরি করে দেখাচ্ছি, এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে সমস্যা। বুঝতে পারছেন? এই লাস্ট 10 সেকেন্ডের লেভেল অনুযায়ী আমাদের এই ক্যান্ডেল ডাউনে আসবে। বুঝতে পারছেন? দেখেন, এই যে এই ক্যান্ডেল ডাউনে আসবে। কেন ডাউনে আসবে? এই প্রিভিয়াস ক্যান্ডেলের কনফার্মেশন আমাদের সেলার্সের লাস্ট 10 সেকেন্ড অনুযায়ী, কিন্তু শুধুমাত্র লাস্ট 10 সেকেন্ড অনুযায়ী। বুঝতে পারছেন? এখানে দেখেন, আমাদের লাস্ট 10, এটা বুঝতে পারতেছেন কি বুঝতে পারতেছি না আমি কিছুই বুঝি না। আপনার অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করেন, বুঝতে মার্কেটের যে, পারছি। হ্যাঁ মার্কেটে যে অ্যালগোরিদম আছে একটা, সেই অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেল আমাদের সেলার্সের হওয়ার কথা, বায়ার্সের আসতেছে কিসের জন্য? এখানকার পজিশন, এখানকার স্ট্রাকচারটা রিডিং করেন একটু, লাস্ট 10 সেকেন্ড অনুযায়ী, শুধুমাত্র লাস্ট 10 সেকেন্ড অনুযায়ী। এখানে দেখেন, আমাদের এই ক্যান্ডেলের কনফার্মেশন ছিল সেলার্সের, এই ক্যান্ডেল হয়েছে বায়ার্সের। বুঝতে পারছেন? এই ক্যান্ডেলের আমি এইটা দেখি নাই, এবার এটা নোট করি নাই কোথায় যে লাস্ট 10 সেকেন্ডের লেভেল ছিল। এই যে কথা এক্সপ্লেন করতে করতে মনে হারাইছি, এটা আবার মনে করেন 2-3 মিনিট আবার রিডিং করতে হবে। আচ্ছা এইটা বুঝাই আমি, এটা আগে সর্বপ্রথম বুঝেন, তারপর আমরা মার্কেটে 5-10 মিনিট একটানা রিডিং করে যাব। দেখেন, এইটা সর্বপ্রথম মাথায় ঢুকান, যে মার্কেটে যে একটা অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমটা এই কয়েকটা ক্যান্ডেলের ভিতর আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এই কয়েকটা ক্যান্ডেলের ভিতর যদি ভাই আপনি বুঝেন, অ্যালগরিদম মানে কি? হ্যাঁ, এই অ্যালগরিদমটা মানে কি? এই যে ক্যান্ডেলটা উঠানামা করতেছে, অ্যালগোরিদম মানে হচ্ছে নিয়ম, মার্কেটের নিয়ম। ঠিক আছে, আপনি সকালবেলা উঠেন, সকালবেলা উঠে ভাত খান, ভাত খেয়ে দিয়ে ঘুমান, দুপুরবেলা ঘুমান, আবার রাত্রিবেলা রাত হলে আবার ঘুমান। ঠিক আছে, এটাই অ্যালগোরিদম আপনার জীবনে, আপনার এটাই অ্যালগোরিদম। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন। হ্যাঁ, এখন দেখেন এখানকার স্ট্রাকচারটা খেয়াল করেন। এই ক্যান্ডেলের কনফার্মেশন ছিল সেলার্সের, এই ক্যান্ডেল হচ্ছে বায়ার্সের। এই ক্যান্ডেলের কনফার্মেশন আছে হচ্ছে বায়ার্সের, এই ক্যান্ডেল কনফার্মেশন হয়েছে বায়ার্সের। এই ক্যান্ডেলের কনফার্মেশন আছে সেলার্সের, এই ক্যান্ডেল আসছে বায়ার্সের। এখন দেখেন, এই স্ট্রাকচারটার সাথে এই স্ট্রাকচারটার মিল আছে না? এই যে এই ক্যান্ডেলটার সাথে এই ক্যান্ডেলটার অ্যালগোরিদমটা মিল আছে না? বুঝতে পারেন নাই বুঝতে বিষয়টা? পারি নাই ভাই। আচ্ছা এই দাদা বুঝতে পারছি দাদা। দেখেন, একটা ক্যান্ডেল পর অ্যালগোরিদম ঠিক হ্যাঁ, আছে। এই যে একটা ক্যান্ডেল পর পর মার্কেটের অ্যালগোরিদম ঠিক আছে, বুঝতে পারছেন? একটা ক্যান্ডেল পর পর মার্কেটের অ্যালগোরিদম ঠিক আছে। এই ক্যান্ডেল লাস্ট 10 সেকেন্ডের লেভেল যদি আমাদের এখানে হয়, এই ক্যান্ডেল বায়ার্সের আসবে। এখন কেন বায়ার্সের আসবে জানেন? আমি বুঝাই। এই যে এই কিছুক্ষণ আগে বললো একটা পর পর, দেখেন এটা দেখেন সুন্দর করে, এই ক্যান্ডেলের অ্যালগোরিদমের সাথে এই ক্যান্ডেলের অ্যালগোরিদম ঠিক আছে। ক্যান্ডেল কিং ফরেক্স ট্রেডার একজন আছে, চিনেন? না, চিনেন না? যখন ফরেক্সে আমি শিফট চিনি হবেন, ভাইয়া। যখন ফরেক্সে শিফট হবেন তখন জানেন ওনার একটা এমএমসি, যে মার্কেট, ইন্ডিয়া, হ্যাঁ এমএমসি। হ্যাঁ এমএমসি,
উনার স্ট্রাকচারে হচ্ছে, উনার অ্যালগোরিদমে হচ্ছে এমএমসি, ও এভাবেই ট্রিট করে, বুঝতে পারছেন? ক্যান্ডেল দেখে শুধু ট্রেড শুধু করে। ক্যান্ডেল দেখে, শুধু স্ট্রাকচার দেখে। আমি আপনাদেরকে এই হ্যাঁ স্ট্রাকচারটা বুঝাচ্ছি এখানে, ভালো মতো বুঝেন। মার্কেটের এই ক্যান্ডেলের অ্যালগোরিদমের সাথে এই ক্যান্ডেলের অ্যালগোরিদম মিল আছে, এই জন্য এই ক্যান্ডেল কেন আসলো, বুঝেন বিষয়টা। এখন আমাদের এই ক্যান্ডেলের কনফার্মেশন ছিল, এই যে এই ক্যান্ডেলের কনফার্মেশন ছিল সেলার্সের, দেখেন আমি বুঝাই। মানে উইক না থাকলে না ভাই না, এক দেখেন আমি সেলার্সের লাস্ট 10 সেকেন্ডের কনফার্ম। বিষয় কিন্তু আমি বুঝাইছি। দেখেন এখানে দেখেন, এই এই যে অন্য মার্কেটে আর যাওয়ার দরকার নাই, এই মার্কেটটাই বুঝাচ্ছি। কারণ এতক্ষণে যে এখান থেকে এখান পর্যন্ত মার্কেট কিন্তু পারফেক্ট ছিল। এই যে এখান থেকে এখান পর্যন্ত, এই যে ডোজিটা যখন হইলো, ডোজিটা হওয়ার পরেই কিন্তু চেঞ্জ হয়েছে, ধরতে পারছেন আপনারা? এই যে ডোজিটা গ্যাপ ডাউন দিয়ে ডোজি হইলো, আমরা এতক্ষণ এই যে রিডিং করতাম, এই ক্যান্ডেলে শুধুমাত্র রিডিং করছি, তারপরে ডোজি বানাই দিছে এখান থেকে, তারপরে অ্যালগোরিদম চেঞ্জ করছে। এখন অ্যালগোরিদম কেন হ্যাঁ চেঞ্জ করলো এটা দেখেন। আমাদের এই যে ক্যান্ডেলটা আছে, এই যে এই ক্যান্ডেলটার সেলার্সের কনফার্মেশন ছিল, এই ক্যান্ডেলে বায়ার্সের কনফার্মেশন আছে, বুঝতে পারছেন? এখন দেখেন, এই ক্যান্ডেলে আমাদের বায়ার্সের কনফার্মেশন ছিল, আমি আপনাদেরকে বলছি কিন্তু, এই ক্যান্ডেলে বায়ার্সের কনফার্মেশন ছিল, রেকর্ডিংটা আছে, দেখে নিয়েন কেন বায়ার্সের কনফার্মেশন ছিল, কিভাবে ছিল। দেখেন এই ক্যান্ডেলে বায়ার্সের কনফার্মেশন ছিল, এই ক্যান্ডেল বায়ার্সের আসছে, পারফেক্ট, তাই না? পারফেক্ট। দেখেন আমাদের এরপরে এই ক্যান্ডেলে আমাদের সেলার্সের কনফার্মেশন ছিল, আমি যে বললাম 783 রাউন্ড নাম্বার, সরি হ্যাঁ 743 না 42 এরকম বললাম রাউন্ড নাম্বার, রাউন্ড নাম্বারের নিচে এই ক্যান্ডেল সেলার্সের আসার কথা, এই ক্যান্ডেল গ্রিনে আসলো কিসের জন্য? ঠিক এই অ্যালগোরিদমটা দেখেন, এই যে এইখানকার যে অ্যালগোরিদমটা আছে, এটা কোথায় যাবে? একটা পরপর একটা পরপর হচ্ছে মার্কেট, দেখেন একটা পরপর একটা পরপর হচ্ছে মার্কেট। এই ক্যান্ডেলের লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন ছিল সেলার্সের, এই ক্যান্ডেল সেলার্সের আসছে, এই যে এই ক্যান্ডেল, বুঝতে পারছেন? এই যে এই ক্যান্ডেল সেলার্সের আসছে। এখন অ্যালগোরিদমটা আপনি বোঝার চেষ্টা করেন যে এই ক্যান্ডেলের অ্যালগোরিদমের সাথে এই ক্যান্ডেলের অ্যালগোরিদম মিল আছে। এখন আপনি দেখেন, একটা ঠিক থাকতেছে, একটা উল্টো, একটা ঠিক থাকতেছে, একটা উল্টো, 1 2 3 4 5, এই 5 মিনিট মার্কেটটা শুধুমাত্র আপনি অ্যানালাইসিস করলেন। 5 মিনিট অ্যানালাইসিস করার পরে যদি আপনি এখানে 10টা ট্রেড, সরি 3টা ট্রেড করেন, 5 মিনিট 5 মিনিট করে হয়তো 15 মিনিট 20 মিনিট লাগতে পারে, ধরেন 20 মিনিট, 20 মিনিটে যে আপনি অ্যানালাইসিস করবেন, একটা ট্রেড প্রফিট করতে পারবেন না আপনি এখানে? হ্যাঁ। এখন এখানে যে এই যে বুঝে না বুঝেও যে রেড গ্রিন মারে, তারও 3টার ভিতরে একটা প্রফিট হয়ে যায়। এখন ওই একটা প্রফিটেই হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট, ওই একটা প্রফিটেই আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? এটা সব সম্পূর্ণ আপনার উপরে মানে ডিপেন্ড ভাই করবে। এমটিজি ইউজ করবো ভাই, এই যে হ্যাঁ বুঝি নাই। এমটিজি ইউজ করবো ভাই লস না না হলে। না না, কোনো এমটিজি জীবনে ইউজ করবেন না, এমটিজি ইউজ করবেন অ্যাকাউন্ট খালি হবে। ভাই এটা হয় ভাই, ভাই অনেকবার আমি আমার আমার স্ট্রাকচারে, আমার সাইকোলজিতে, আমার কনসেপ্টে কোনো এমটিজি নাই। ভাই তাহলে একটু ভাই লাইভ একটু ভাই করে দেন ভাই, অনেক উপকার হলো ভাই, কেমনে দেখেন, কেমনে ডিসিপ্লিনে থাকেন ভাই, একটু করে আচ্ছা দিলে ভালো দেখেন হতো। দেখেন দেখেন, এই যে এখানকার 5 মিনিটের যে অ্যালগোরিদমটা আপনারা বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ দাদা। হুম। এখন দেখেন 5 আর ভাই মিনিটের, এটা ভাই ভাই আচ্ছা আচ্ছা আমি বলতেছি, ভাই দাঁড়ান 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 দাঁড়ান। এই যে ট্রেড 5, করে ভাই প্রফিট করাটা ভাই একটা ইম্পর্টেন্ট ভাই, একটা লাইক প্রফিট লাগবে, করে দিলে ভালো হতো। একটা প্রফিট লাগবে, একটা একটা, ঠিক আছে? অত প্যারা নিয়েন না, অত প্যারা নাইম নেওয়ার ভাই কিছু নেই, কারণ দেখেন আমি এখানে আপনাদেরকে মূল বুঝাচ্ছি। কথা হচ্ছে যে প্রতিটা ক্যান্ডেলে সেলাসের প্রেশার লাগবে। না না না, আরে ভাই প্রতিটা ক্যান্ডেলে সেলার্সের প্রেশার লাগবে কিসের জন্য? আপনি বুঝেন নাই হয়তো, ভিডিওটা আরেকবার দেখিয়ে নিয়েন আপনি, হ্যাঁ? এখানে আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ক্যান্ডেল মার্কেটে কেন হয় এটার অ্যালগোরিদম আপনাদেরকে বুঝাইলাম, বুঝতে পারছেন? এটার পিছনে হিউজ কনফার্মেশন আছে, শুধুমাত্র আমি লাস্ট 10 সেকেন্ডের একটা কনফার্মেশন দিয়ে আমি আপনাদেরকে বুঝাইলাম এই যে বিষয়টা। এখন আপনার কাছে 5 সেকেন্ডের কনফার্মেশনও থাকতে পারে, 10 সেকেন্ডেরও কনফার্মেশন থাকতে পারে, যে ওভারকাম রিকভারি কনফার্মেশন থাকতে পারে, সব কিছু কনফার্মেশন থাকতে পারে। ঠিক এই অ্যালগোরিদমটা আপনি সর্বপ্রথম মার্কেটে চেক দিবেন, বুঝতে পারছেন? দাঁড়ান একটু দাঁড়ান, আমরা এরপরে মার্কেটে আসবো। গালে এনো লাইভে আছি, হ্যাঁ নো ফোন দিতাম, ফোন না দিলে ফোন না দিলে খালি ফোন দিতেই থাকবে, ভাগ লাগে। হ্যাঁ? আবার কে ফোন দেয়?
আচ্ছা, মাথা গরম করে লাভ নেই। দেখেন আমি মাইকগুলো অন করি সবার, কারণ এখানে সবার কোশ্চিন থাকতে পারে। দেখেন আপনারা এই যে এই প্রেশারটা আমার উপর যে দিচ্ছেন, ঠিক আছে, এই যে মনে করেন যে টেট কোথায় পালাবেন, কি করবেন, হ্যান ত্যান, হাতা মাথা লটখট, ঠিক আছে, এই প্রেশারটা যদি আপনি আপনার মেন্টরকে দিতেন, আমি সুন্দর করে আপনাকে বুঝাই দিতাম, যদি সে রিয়েল মেন্টর থাকতো। কারণ আপনারা হচ্ছে বোকা। হ্যাঁ, এইটা আপনি একটা জিনিস বুঝেন না, এইভাবে যদি আপনার মেন্টরকে প্রশ্ন করতেন, আপনার মেন্টর সুন্দর করে বুঝাই দিত আপনাকে। এখন আপনি প্রশ্নই করতে পারেন না, আপনি কি শিখবেন? এখানে এসে চিল্লাচিল্লি করে লাভ আছে? কোনো লাভ নাই। আমি যদি লাইভে আপনার ব্রেনটা ওয়াশ করে দিই, কোনো লাভ নাই, কিচ্ছুই ধরতে পারবেন না আপনি, কারণ আমার অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা। কারণ এখানে আমার উপর এত প্রেশার দিয়ে লাভ আছে? লাভ নাই। এত প্রেশার দিবেন, সুন্দর করে আপনার ব্রেনটা ওয়াশ করে দিব, সারা জীবনের জন্য ট্রেডিং থেকে বিদায় নেবেন। এটা হচ্ছে অ্যালগোরিদম, ওই অ্যালগোরিদমও আছে আমার কাছে। দাঁড়ান একটু মাইকগুলো অন করি। এটা হচ্ছে জুম সিস্টেম না যে এক এক করি। আচ্ছা, অনেক অনেক জনে আছেন। দেখেন এখানে দেখেন, আমরা এখন মার্কেটের যেহেতু অ্যালগোরিদমটা বুঝলাম, অ্যালগোরিদম আমার হাতে, তাহলে আমরা এখন মার্কেটের যে অ্যালগোরিদমটা চলতেছে, এখন আমরা ক্যান্ডেল মার্কেটে তৈরি করব। 799, সরি, এই যে এখানে এই পজিশনটায় আমাদের 805-এ আমাদের হচ্ছে লাস্ট 10 সেকেন্ডের লেভেল 805। এই ক্যান্ডেল উপরে কনফার্মেশন দিছে, এই রানিং ক্যান্ডেল আমার একটা বায়ার্সের ক্যান্ডেল হবে। রানিং ক্যান্ডেল আমাদের একটা বায়ার্স ক্যান্ডেল হবে। প্রথম টার্গেট থাকবে এটা উইক পর্যন্ত যাওয়ার, দ্বিতীয় টার্গেট থাকবে এই দুইটা ক্যান্ডেলের যে প্রাইসটা আছে এটার এটার যে 1:5 যে বিষয়টা আছে ওই রকম একটা ক্যান্ডেল হওয়ার। দেখেন 1:5 বলতে এই দুইটার প্রাইস যদি আপনি একত্রে করেন, এখান থেকে এখান পর্যন্ত, দেখেন এখান থেকে এখান পর্যন্ত এই প্রাইসটা যদি আপনি একত্রে করেন, একত্রে করার পরে আপনার প্রাইস দাঁড়াচ্ছে হচ্ছে এতটুকু। এই যে এই গ্যাপটা আছে, এবং এই এখানকার 50% আপনি সেখানে জয়েন করবেন। 1:5 এই ক্যান্ডেলে হচ্ছে 1:5 প্লাস এই ক্যান্ডেলের যে সাইজটা আছে এই অনুযায়ী এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে। প্রথম টার্গেট থাকবে আমাদের এই উইকে, দ্বিতীয় টার্গেট থাকবে 1:5। বুঝতে পারছেন? দেখেন ক্যান্ডেল কি হচ্ছে, গ্রিনের হচ্ছে আর কি ডোজি বানাই দিছে। দেখেন রেড বানাই দিচ্ছে লাস্ট অফ দ্য টাইম। এখন দেখেন আমাদের লাস্ট 10 সেকেন্ড অনুযায়ী এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, রেড ক্যান্ডেল তৈরি করলো কিসের জন্য? মার্কেটে তো আছে কোনো না কোনো একটা সমস্যা আছে। দেখেন এই ভাই ক্যান্ডেলে এটা বড় হয়ে গেছে ক্যান্ডেলটা ভাই, তুলনামূলক ভাবে একটু বড় হয়ে গেছে ভাই, একটা ঢালা দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওইটার অ্যালগোরিদম আছে আমার কাছে। দেখেন এইটার চুপ করেন দাদা, বলতেছে শুনি। ওইটার কনফার্মেশন ছিল বায়ার্সের জন্য, এই ক্যান্ডেল হয়েছে সেলার্স। এই ক্যান্ডেলের কনফার্মেশন আছে আমাদের সেলার্সের জন্য। দেখেন এই ক্যান্ডেলের কনফার্মেশন, শুধু কনফার্মেশনগুলো ইন্ডিকেট করতেছি আমি। কনফার্মেশন ছিল সেলার্সের, এই ক্যান্ডেল কি হচ্ছে এখন দেখেন, এবং কি লাস্ট 10 সেকেন্ডের যে লেভেলটা আছে ওইটা আইডেন্টিফাই করেন আপনারা। এখানে দেখেন সুন্দর মতো দেখেন, লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের থাকতেছে 829 প্রাইজে, 829। এখন ক্যান্ডেল কোথায় ক্লোজ দেয় এইটা হচ্ছে দেখার পালা। এবং 831-এ আমাদের 32-এ, সরি এটা আমাদের একটু নিতে হবে এখানে, প্রাইসটা দেখি, 829 পারফেক্ট। এই ক্যান্ডেল রিভার্সেল করার কথা আমাদের অ্যালগোরিদম অনুযায়ী। কারণ আমরা জানি যে কোনো লেভেলে যদি পারফেক্ট ক্লোজ দেয়, যারা প্রাইজ অ্যাকশন ট্রেডার আছেন এখানে, তাদের যারা প্রাইজ অ্যাকশনে কোর্স করছেন, অ্যাডভান্স কোর্স, তারা জানেন যে কোনো লেভেলে পারফেক্ট যদি ক্লোজ দেয় সেটা রিভার্সেল করবে, এটা রিভার্সেল করবে। এখন দেখেন এখানকার অ্যালগোরিদমটা আমাদের বোঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেলে যদি আমাদের রিভার্সেল, দেখেন আমি একটু রিভার্সেলই দেই এখানে সুন্দর করে, এটা ধরেন একটা রিভার্সেলের চিহ্ন, ঠিক আছে, রিভার্সেলের একটা চিহ্ন। এই ক্যান্ডেল আমাদের যেহেতু গ্রিন হয়েছে, এই ক্যান্ডেল রেড আসবে। এখন রেড না এসে যদি গ্রিন হয়, তাহলে আমাদের এই পারফেক্ট সাইকোলজির সাথে মিল আছে। এই যে সাইকোলজিটা আছে দেখেন, জি জি, উল্টা চলতেছে। হ্যাঁ উল্টা চলতেছে, এই সাইকোলজিটার সাথে মার্কেট ঠিক আছে, পারফেক্ট। লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের নিচে, এই ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা, গ্যাপ আপ করছে, এই ক্যান্ডেল হওয়ার কথা গ্রিন। এখন দেখেন এখানকার বিষয়টা, আমাদের এইটা পারফেক্ট অ্যালগোরিদম অনুযায়ী
এই ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা, গ্যাপ আপ করছে, ঠিক আছে, গ্যাপ আপ করছে। এখানকার পজিশন আপনি পাইলেন কয়টা? একটা, দুইটা, দুইটা পজিশন পাইলেন। তৃতীয়বার আপনি এখনো কনফার্ম হন নাই। তৃতীয়বার কনফার্ম হওয়ার জন্য এই ক্যান্ডেল পর্যন্ত আপনি হোল্ড করবেন। যেহেতু এখানে গ্যাপ আপ করছে, প্লাস আমাদের যে কাস্টমাইজ লেভেল ধরতে পারেন সেটা লাস্ট 10 সেকেন্ডের লেভেল, এটা পারফেক্ট ক্লোজ দিছে। পারফেক্ট ক্লোজ দেওয়ার পরেও রিভার্সাল যেহেতু আসছে নাই, আমাদের গ্রিন আসছে, সেহেতু এখান থেকে আবার রিডিং করা শুরু করবেন। কারণ এগুলোই হচ্ছে, দেখেন এখান থেকে রিডিং করা শুরু করবেন। এই ক্যান্ডেলের কনফার্মেশন ছিল আমাদের বায়ার্সের, এই ক্যান্ডেল বায়ার্সের হচ্ছে, এখান থেকে আবার শুরু করেন। দেখেন আপনাকে জি মার্কেটে 10 মিনিট হইলেও আপনি বুঝেন এই ক্যান্ডেলের কনফার্মেশন আছে বায়ার্সের, এই ক্যান্ডেল কি হচ্ছে দেখেন। আর এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট যে আমি আপনাদেরকে বলছি, এইটা যদি আপনারা সুন্দর করে মিলান তাহলে এখানে ভালো মতো পাবেন বিষয়টা, বুঝতে পারছেন? এখানে আমাদের গ্যাপ আপ করছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে আমাদের গ্যাপ আপ করছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে। সাইকোলজি টেস্ট দেওয়ার জন্য আমাদের প্রিভিয়াস একটু অ্যানালাইসিস করতে হবে। গ্যাপ আপ করছে, গ্রিন হয়েছে, প্রিভিয়াস অ্যানালাইসিস করতে হবে। গ্যাপ আপ করছে, গ্রিন হয়েছে, বুঝতে পারছেন? এখন দেখেন এই ক্যান্ডেল নাইম ভাই আমি কি আমাদের কনফার্মেশন দুইটা নেওয়ার পরে 3 নম্বরে ট্রেড করব? না, মার্কেট এখন আপনার কন্ট্রোলে আসে না। এই যে মার্কেট আমি চলতেছে, এটার কন্ট্রোল এখনো আসে না নাই। মার্কেট কন্ট্রোল মার্কেট এখনো কন্ট্রোলে আসে নাই, জাস্ট এটা কন্ট্রোলে নিয়ে নিয়ে আসার জন্য আপনারা তো প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেল ট্রেড করতে যাবেন না। প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেল যদি ট্রেড করতে যান, এখানে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, অনেক এক্সপিরিয়েন্স। আমি আপনাদেরকে যদি এভাবে দুইটা বুঝাচ্ছি। কনফার্মেশন পাই 3 নম্বরে তো নিতে পারবো। হ্যাঁ, লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের এখানে ছিল বায়ার্সের কনফার্মেশন। দেখেন এই ক্যান্ডেলও আমাদের বায়ার্সের কনফার্মেশন। ক্যান্ডেল কি হয় দেখেন, এখানকার বায়ার্সের কনফার্মেশন বায়ার্সের হয়েছে, এই ক্যান্ডেলে বায়ার্সের কনফার্মেশন সেলার্স আসছে, সেলার্স আসছে। এই ক্যান্ডেল যদি কোনো মতো মার্কেটে সেলার্সে ঢুকতে পারে তাহলে মার্কেটে সমস্যা আছে, বুঝতে পারছেন বিষয়টা? আমি আপনাদেরকে কি বুঝাইতে যাচ্ছি, মানে উল্টো উল্টো। হুম, আচ্ছা দেখেন আমাদের এই ক্যান্ডেলের কনফার্মেশন ছিল বায়ার্সের, ক্যান্ডেল আসছে বায়ার্সের, লাস্ট 10 সেকেন্ড অনুযায়ী বায়ার্সের। এই ক্যান্ডেলে কনফার্মেশন সেলার্সের, এর পরবর্তী ক্যান্ডেল আসবে বায়ার্সের, বুঝতে পারছেন? এখানকার রিডিংটা করেন। আমাদের এই ক্যান্ডেলের কনফার্মেশন হচ্ছে বায়ার্সের, ক্যান্ডেল আসছে বায়ার্সের। এই ক্যান্ডেলের কনফার্মেশন বায়ার্সের, এই ক্যান্ডেল আসছে সেলার্সের। এই ক্যান্ডেলের কনফার্মেশন সেলার্সের। এখন দেখেন এই ক্যান্ডেল কার আসতেছে, বিষয়টা নোটিশ করেন। এইখানকার বিষয়টা দেখেন, এই যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেলটা হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিসের জন্য ক্যান্ডেলটা হবে, জাস্ট দেখেন। এটা মনে করেন যে 27 বছর আগেই বলে দিছি, বুঝতে পারতেছেন? এখন আপনার যেহেতু মার্কেট এর পরেও যদি কন্ট্রোলে না আসে, তাহলে আরো কিছুক্ষণ হোল্ড এটা করেন একটা মার্কেটে। সেলার ক্যান্ডেল হইব ভাই, কেন সেলার্স ক্যান্ডেল হবে? কারণ গ্যাপ ডাউন হুম, দেখেন, মোমেন্টাম না এখানে আরো অ্যালগোরিদম আছে, আরো অ্যালগোরিদম আছে। দেখেন এই ক্যান্ডেলের কনফার্মেশন আবার সেলার্সের, ঠিক আছে, এই ক্যান্ডেলের কনফার্মেশন আবার সেলার্সের। এখন এখান থেকে আবার রিডিং করা শুরু করেন, আবার এখান থেকে রিডিং করা শুরু করেন মার্কেটটা, যে ক্যান্ডেল কার নিয়মে চলতেছে। আমাদের কনফার্মেশন বায়ার্সের, ক্যান্ডেল বায়ার্সের হবে। আমাদের কনফার্মেশন বায়ার্সের, ক্যান্ডেল সেলার্সের হয়েছে। এই ক্যান্ডেলের কনফার্মেশন সেলার্সের, ক্যান্ডেল সেলার্সের হয়েছে, ঠিক আছে। এই ক্যান্ডেলের কনফার্মেশন সেলার্সের। এখন এই ক্যান্ডেল কি আসতেছে এতটুকু বিষয় নোট করেন, এরপরে বুঝেন বিষয়টা। মাথার উপর দিয়ে যাচ্ছে, হয়তো বুঝতে পারতেছেন না এইগুলো বিষয়। মার্কেটে যে অ্যালগোরিদমটা আছে এইটা আস্তে আস্তে বুঝবেন। হুম, যখন আপনারা মানে রিল্যাক্সে, এত উত্তেজিত না হয়ে ভালো মতো বুঝবেন। আমাদের এখানকার লেভেল 813-তে, দেখেন 813-তে আমাদের লেভেল। এই ক্যান্ডেলের কনফার্মেশন বায়ার্সের, এই ক্যান্ডেলের কনফার্মেশন বায়ার্সের। এখন ক্যান্ডেল কার হয় এটা দেখেন। এখন আমরা এখান থেকে আবার রিডিং করা শুরু করলাম,
এই ক্যান্ডেল আসছে উল্টো, এরপরে পারফেক্ট, বুঝতে পারছেন? এইখান থেকে যে উল্টোটা শুরু হইলো, ক্যান্ডেল সেলার্সের কনফার্মেশন, সেলার্সের হইছে, এই ক্যান্ডেলে সেলার্সের কনফার্মেশন, সেলার্সের হইছে, এই ক্যান্ডেল বায়ার্সের কনফার্মেশন, এই ক্যান্ডেল যদি বায়ার্সের হয়, তারপরে অ্যালগোরিদমটা দেখেন। মার্কেটে এই থিওরিটাই, ঠিক আছে না? এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে যাচ্ছি, কি বুঝতেছেন? হ্যাঁ, আমাদের 835-এ লাস্ট 10 সেকেন্ডের লেভেল দেখেন। এখন এখানে 835-এ লাস্ট 10 সেকেন্ডের লেভেল। এখন লাস্ট 10 সেকেন্ড আমাদের কোথায় যাচ্ছে? সেলার্সের কনফার্মেশন। আমাদের এই ক্যান্ডেলে কনফার্মেশন আছে হচ্ছে সেলার্সের। এইভাবে এই যে এতগুলো জিনিস আপনি মাথায় রাখতে পারবেন, হয়তো প্রথম মাথায় রাখতে পারবেন না, প্রথম মাথায় রাখতে পারবেন না, এটা একটু সমস্যা হইতে পারে যে একসাথে এতগুলো জিনিস ক্যাপচার করতে পারবেন না, কারণ নতুন তো, যে এতগুলো জিনিস একসাথে ক্যাপচার করাটা আপনাদের জন্য একটু অসুবিধা হবে, কিন্তু ক্যাপচার করতে হবে যদি অ্যালগোরিদমটা আপনি বুঝতে চান। এবং এই যে ক্যান্ডেলের সাইজ আছে, এটা আবার ভিন্ন ধরনের, সামান্য জিনিস, কিন্তু ওই যে 1:5, 1:1 এগুলো বললাম, এগুলো আপনাদেরকে মিলাইতে হবে, কারণ প্রত্যেকটা ক্যান্ডেল আসতেছে, প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে প্রত্যেকটা ক্যান্ডেল মিল আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে প্রত্যেকটা ক্যান্ডেল মিল আছে। 1 2 3 দুইটা চলছে, একটা দুইটা, ঠিক আছে, একটা দুইটা ক্যান্ডেল বায়ার্সের কনফার্মেশন, বায়ার্সের, এই ক্যান্ডেলে সেলার্সের কনফার্মেশন, সেলার্সের, বুঝতে পারছেন? এখন দেখেন আমাদের এখানে এই ক্যান্ডেল সুন্দর করে সেলার্সের কনফার্মেশন ছিল, সাইকোলজি কিন্তু চেঞ্জ করছে এই ক্যান্ডেলে, সাইকোলজি চেঞ্জ করছে এই ক্যান্ডেল যে আছে এই ক্যান্ডেলটায়, বুঝতে পারছেন? এই ক্যান্ডেলে আমাদের সেলার্সের কনফার্মেশন, সেলার্সের হয়েছে, এই ক্যান্ডেলে আমাদের সেলার্সের কনফার্মেশন, সেলার্সের হয়েছে, এই ক্যান্ডেলে আবার সেলার্সের কনফার্মেশন, এখান থেকে সেলার্সের। আর সুন্দর করে এই সাইকোলজিটায়, এই কনসেপ্টটায় যদি আপনারা ওভারকাম রিকভারটা সুন্দর করে অ্যাড করতে পারেন, এতগুলো জিনিস ক্যাপচার করার পরেও আমার হয়তো মাথায় আপনাদের হয়তো একটু অসুবিধা হবে এতগুলো জিনিস ক্যাপচার করা, বুঝতে পারছেন? লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন এটারও কিন্তু সেলার্সে ছিল, এই যে এখান পর্যন্ত এটারও কিন্তু সেলার্সে ছিল মেবি। দেখেন এতগুলো জিনিস আপনাদেরকে ক্যাপচার করতে হবে। এখন আপনি এই যে থিওরিটা দেখাইলাম আপনাদেরকে, এই থিওরি অনুযায়ী মার্কেট চলে, বুঝতে পারছেন? এই থিওরি অনুযায়ী মার্কেট চলে। আচ্ছা দাদু, হ্যাঁ বলেন। আচ্ছা এইখানে আমি যে লাস্ট 10 সেকেন্ড এর আগে তো আমি আপনার ওই যে 35 সেকেন্ড রিঅ্যাকশনটা দেখি এখানে, তারপর লাস্ট 10 সেকেন্ড দেখি, তাহলে কি একটু ভালো হয় না আমাদের? হ্যাঁ, অতগুলো জিনিস যদি না আমি, একসাথে ক্যাপচার করতে পারেন তাহলে আরো ভালো। হ্যাঁ যেমন আমি দুইটা ক্যান্ডেল অ্যানালাইসিস করলাম, 5 সেকেন্ড, 35, তারপর লাস্ট 10 সেকেন্ড দেখি, তারপর ট্রেড করলাম দুইটা ক্যান্ডেল পর। পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে যারা এতগুলো জিনিস ক্যাপচার করতে পারেন না, তাদের জন্য আমার একটা সুন্দর প্রাইজ অ্যাকশনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো সবাই চিনেন, তাই না? হুম, জি জি এঙ্গালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার, আউটসাইড বার, ইনসাইড বার, পেয়ারসিং লাইন, ড্রাগ ক্লাউড কভার, এতগুলো তো চিনেন আপনারা। জি দাদা। হ্যাঁ, জি এখন দেখেন ওইগুলোরও শিওর শট আছে এবং সেইগুলোরও অ্যাকুরেসি 90% পাবেন। আমি আপনাদেরকে 90% দিচ্ছি। কেমনে দিচ্ছি এখন দেখেন। আপনাদের হয়তো এগুলো জিনিস আপনারা একটু উল্টাপাল্টা বুঝতেছেন। দেখেন আমাদের এখানে এই পজিশনটায়, এখানে আমাদের এঙ্গালফিং প্যাটার্ন, কিন্তু আমাদের ক্যান্ডেল আসছে কি উল্টো, তাই না? বুঝেন অ্যালগোরিদমটা, বুঝেন মার্কেটের অ্যালগোরিদমটা বুঝেন। এখানে আমাদের আউটসাইড বার ক্যান্ডেল আসছে কি উল্টো, উল্টো আসছে না, এই যে রেড ক্যান্ডেল। হ্যাঁ, এখন আপনি এই যে 4-5 মিনিট মানে মার্কেটটা মুখস্থ একটা ট্রেডিং করবেন, মুখস্থ ট্রেডিং এর তো 90% নলেজ আছে, আছে না? এতটুকু ধারণা নেন। এখন দেখেন প্রথম কনফার্মেশন, দ্বিতীয় কনফার্মেশন ক্লিয়ার, তৃতীয় কনফার্মের সময় আপনার 99% ব্যালেন্স ইউজ করে ট্রেড করবেন। এটা যদি কোনো কিছু লস পান আমাকে এসে বলবেন। এখন দেখেন আমাদের এইখানে এটা কি করছে,
ড্রাগ ক্লাউড কভার করছে না এটা? জি গ্রিন ক্যান্ডেল করছে। আমরা জানি যে ড্রাগ ক্লাউড কভারের পরে একটা রেড ক্যান্ডেল আসার কথা, কিন্তু গ্রিন ক্যান্ডেল আসলো কেন? আমাদের এখানে এঙ্গালফিং করছে, এই ক্যান্ডেল গ্রিন আসছে না? জি আসছে। বুঝেন, বিষয়টা বুঝেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি? এই ক্যান্ডেলে আমাদের পিয়ার্সিং লাইন না, এই যে এই ক্যান্ডেলটা, জি দাদা। ক্যান্ডেল উল্টো জি আসছে, দাদা উল্টো আসছে। জি এই ক্যান্ডেল আমাদের এঙ্গালফিং প্যাটার্ন না, এই দুইটা জি ক্যান্ডেল উল্টো আসছে। জি এই ক্যান্ডেল আমাদের যদি এঙ্গালফিং ধরি, এই ক্যান্ডেল তো রেড আসার কথা, ক্যান্ডেল গ্রিন আসলো কিসের জন্য? অ্যালগরিদমটা বুঝতেছেন মার্কেটের? উল্টো দিতেছে। রানিং আমাদের এটা আউটসাইড বার না, এটা রেড বানাইলো কিসের জন্য? এই রানিং মার্কেটে বানাইছে। উল্টো হ্যাঁ, এখন দেখেন এই যেগুলো বুঝাইছেন দাদা, এইগুলো যদি কেউ ধরতে পারে বা বুঝতে পারে, মানে অনেক কিছু, মার্কেটে আমি মানে আপনাদেরকে অ্যাকুরেসি অনেক বাড়বো। চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছি যে মার্কেটে একটা ক্যান্ডেল কেন হয়, কিসের জন্য হচ্ছে, কিসের জন্য হবে। এরপরেও যদি দাদারে বুঝতে না পারেন, সমস্যা, স্ক্যামারের হাতে যাবেন। যে এরপরও বুঝতে না পারলে আর ব্রেইনটা সমস্যা আছে, বুঝছেন দাদা? ওইটা সমস্যা নাই, ওইটা থাকতে পারে, স্বাভাবিক বিষয়। এগুলো দাদা ছোট। আপনি একটা কথা বলছেন খুব ভালো লাগছে। কোনটা? ওই যে ক্যান্ডেল কিং যে ছেলেটার কথা বললেন টিকটকে, হুম হুম। ভিডিও দেখে আমি ওনার অনেক ভিডিও দেখছি, এমএমসির কথা যেটা বললেন। ও আইসিটির আব্বা এমএমসি, ঠিক আছে? হুম। ও আইসিটি হ্যান ত্যান ছাটামাটা লটখর, ও কিছু দেখে না। এই যে আমি যেমন আপনাদেরকে বললাম না, একটা ক্যান্ডেলের সাইজ আমার ভিডিওতে দেখছেন, মাঝে মাঝে আমি বলি যে ক্যান্ডেলের সাইজ এত দূর পর্যন্ত হবে, এত দূর পর্যন্ত যাবে। জি জি ঠিক হ্যাঁ দেখছি দাদা। ওই কনসেপ্টটা আমার হচ্ছে বাইনারির কনসেপ্ট, আর ওর যে কনসেপ্টটা আছে ওটা হচ্ছে ফরেক্সের কনসেপ্ট। বুঝতে জি পারছেন? দাদা জি। আর এগুলো জিনিস আমার নিজে নিজে বসে তৈরি করা। ওর সাথে একদিন দেখা করব আমি। দাদু, হ্যাঁ বলেন। তোমার সাথে দেখা করতে চাচ্ছি দাদা। মানে আপনার প্রত্যেকটা নলেজ আমি, মানে কি কম যদি বলি, আপনার নলেজ গুলো আমি কাজে লাগাইছি অনেক, বুঝছেন? অনেক, মোটামুটি অনেক প্রফিটে আছে, আলহামদুলিল্লাহ। হুম, প্রফিটে থাকলে ভালো। দেখেন বাংলাদেশে, আপনার প্রত্যেকটা নলেজ কাজে লাগাই আমি আল্লাহর রহমতে $10 থেকে আমার মনে হয় $365 করা আছে, আলহামদুলিল্লাহ। হুম, করলে ভালো। এখন বিষয় হচ্ছে অনেকজনে বুঝতেছেন না, অনেকজনে রিস্ক নিতে যাচ্ছেন না। দেখেন এখানে যদি রিস্ক না নেন কোনোদিনও সম্ভব নয়। বুঝতে পারছেন? রিস্ক জি নিতেই হবে। এখানে মনে করেন এই যে আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে লাইভে এসে চোখে আঙুল দিয়ে বুঝাই দিচ্ছি, বাংলাদেশে দ্বিতীয় কোনো ট্রেডার আছে দেখাই দিবে এভাবে? জি না দাদা। নাই নাই, কারণ এটা কলিজা লাগে, এখন পর্যন্ত ঠিক আছে? জন্ম হয়নি ভাইয়া। এটা রিয়েল নলেজ লাগে। আর সামনে যতগুলো দেখাবে সব এগুলো আমার স্টুডেন্ট, আমার হাতে তৈরি করা। ইনশাল্লাহ ইনশাল্লাহ, হুম, একটু অপেক্ষা এই করেন। আশায় দাদার কাছে আইছি। আর এইটা ইনশাআল্লাহ প্রথমে এগুলো আমি যদি হই, ইনশাআল্লাহ আমি হবো, এগুলো ইনশাআল্লাহ। শিখতে হইলে মনে করেন ওই যে মেন্টরের কাছে আসবেন, মেন্টরশিপ নেবেন 1 মাস, 1 মাসে প্রফিটেবল হবেন। এরকম চিন্তাধারা যদি থাকে সারা জীবনের জন্য এখান থেকে হাওয়া হয়ে যাবেন। বাংলাদেশ কোনো ট্রেডার পারি না, ওরা বলবে কেমনে? হুম। ভাই আমি টিকটক আপনাকে সাজেস্ট করতে দাদুর কাছে 9 মাস ধরে আছে। ভাই আমি কিন্তু আপনার ভিডিও গুলো দেখি, হ্যাঁ, ইউটিউব ভিডিওগুলো দেখেন, সমস্যা নেই, খুব ওগুলো ভালো দেখেন। ভিডিও গুলা। আর এই যে দাদা অ্যালগরিদমটা লাস্ট আছে। 10 সেকেন্ডের সাথে কি রানিং 10 সেকেন্ড ওটা কি মিলানো যাবে? কোনটা? লাস্ট 10 সেকেন্ডের সাথে কি রানিং 10 সেকেন্ড কম্বাইন করা যাবে? হুম। ইউটিউবে ভিডিও আছেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রিঅ্যাকশনটা একটু ভালো করে এই যে শিখাইলে ভালো। ক্যান্ডেল কিং কে জানি বললেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি আছে। দাদা। ওই দেখেন। ফরেক্স ট্রেডার। আচ্ছা, এই যে এটা বুঝতে পারছেন, এটা ওর কনসেপ্ট, ঠিক আছে? এই যে রিভার্সাল এরিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এমএমসি, ও আচ্ছা। এই যে গ্রিন লাইনটা আছে এটা হচ্ছে এমএমসি, এটার 1:5 হচ্ছে এখানে, এটা ব্রেক করছে।
এই রিভার্সাল এরিয়ায় পারফেক্ট একটা রিজেক্ট দিচ্ছে। ক্যান্ডেল টাইম ফ্রেম হচ্ছে আমাদের 1 ঘন্টার টাইম ফ্রেম। এখানে সুন্দর করে 15 মিনিটে গেলে এখানে সুন্দর করে, এগুলো বলতেছি না, বাদ দেন। এগুলো হচ্ছে ফরেক্সের বিষয়, যখন ফরেক্সে আপনারা ঢুকবেন তখন এগুলো বিষয় লাগবে। জি জি। আর রিঅ্যাকশন নিয়ে একটা ক্লাস করলে ভালো হতো। রিঅ্যাকশন কি? ক্যান্ডেলে উঠানামা করতেছে, এটাই রিঅ্যাকশন। আপনি রিঅ্যাকশন মার্কেটে নিজেই তৈরি করতে পারবেন। তবে এই লাস্ট 10 সেকেন্ড একটা আসলে প্রিমিয়াম একটা জিনিস, খুব প্রিমিয়াম। লাস্ট 10 সেকেন্ড ছাড়া বাংলাদেশে এখনো কোনো ট্রেডার জন্ম হয় নাই যে রানিং ক্যান্ডেলে ওপেনিং এ ট্রেড করবে। না, লাস্ট 10 সেকেন্ডে শুধুমাত্র ওপেনিং এ ট্রেড করার যায়। রানিং ক্যান্ডেলেও যায়, প্লাস এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের লাস্ট 10 সেকেন্ডের ভিতর 5 সেকেন্ডেও করা যায়। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, আমি এটা বলতে চাচ্ছিলাম 5 সেকেন্ডে যে কনফার্মেশন। হ্যাঁ, লাস্ট 10 সেকেন্ডে হয়তো এগুলো আপনারা জানেন না, উল্টো ওই যে পাল্টা। রিটেস্ট নিয়ে যখন একটু প্রেসার দেয় মন, তখন হ্যাঁ, করা যায় মনে হয়। আমার ইউটিউবে দেখেন, আপনাদেরকে ফ্রিতে যা কিছু দিছি আমি পেইডেও তা কিছু দেই, কিন্তু পেইডে হচ্ছে সুবিধা কি জানেন, যে আমার সাথে আপনি সারা জীবন যে একটা লেনদেন থাকলো, সারা জীবন এটা থাকলেন। কারণ এখানে আমার হচ্ছে যে 1 মাসের 2 মাসের কোর্স না, এখানে আপনি আমার মেন্টরশিপ নিয়েছেন, নেওয়ার পরে আমি আপনার কোর্স শেষ করলাম, আপনার কনফার্মেশন শেষ করলাম। এখন যদি আপনার সমস্যা থাকে, সমস্যা তো আমাকে বলবেন, বলবেন না? জি জি এখন জি যদি জি। আপনি না বলে অন্যজনের গ্রুপে যদি গিয়ে উল্টাপাল্টা বলতে, কি আমার ব্যর্থতা নাকি আপনার ব্যর্থতা? আমাদের ব্যর্থতা। হ্যাঁ, এটাই। হ্যাঁ, পেইড আমার কোর্সের প্রত্যেক বিষয়ে একটু বললে ভালো হতো। দাদা, সামনে অ্যাডমিশন কবে শুরু করবেন? ওটা জানাই দেবো আমি। কে জানি কি বললো? আচ্ছা। আমি বললাম ভাইয়া, মানে আমি হচ্ছে আপনার কোর্সে আসলাম দেখি এই কোর্সের বিষয়ে জানার জন্য। আচ্ছা, মাইকটা অফ করেন। কোর্সের বিষয় হচ্ছে কোর্সের ফি $50, ঠিক আছে? এবং ক্লাস যতদিন লাইভ ক্লাস চলবে। আচ্ছা, এক্স ট্রেডার, আপনি মাইকটা বন্ধ করেন। হ্যাঁ, ভাই এখন দেখেন, মেডল যতদিন আমার কোর্স চলবে ততদিন আমার আন্ডারে থাকতে হবে, আমার গাইডলাইনে থাকতে হবে, এবং প্রতিটা ক্লাস লাইভে থাকাকালীন মানে লাইভে চলাকালীন অ্যাটেন্ড থাকতে হবে। কারণ লাইভে যতটুকু ভিডিও হয়, তারপরে যেগুলো আলোচনা করা হয় তা ওগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসের থেকে। বুঝতে পারছেন? কারণ এখানে কোন সময় কোন কথার মধ্যে কোন কনফার্মেশন, কোন জায়গা, কোন পজিশন নিয়ে আলোচনা করা হয়, এজন্যই যে লাইভে আপনাদেরকে থাকতে হবে। বুঝতে পারছেন? জি। এটাই। হ্যাঁ এবং দাদা, যতদিন অনেকগুলো পর্যন্ত, কাইটে দেন দেখি। হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনি আমার মেন্টরশিপে চলবেন এবং আমার গাইডলাইনে, সরি, মনে করেন আমার ইসে থাকবেন, ততদিন পর্যন্ত আমার গাইডলাইনে থাকতে হবে। আমার গাইডলাইনের বাইরে যাবেন, ডিপোজিট করবেন, লস করবেন, এটা আমি দায়িত্ব নিতে পারবো না। কারণ আমি আপনাদেরকে এখানে এমন একটা মানি ম্যানেজমেন্ট দিব, এমন একটা ট্রেড সোর্স দিব, আপনাদের সারাদিনে ট্রেড করবেন, যদি 100টা ট্রেড করেন, সারাদিনে যদি 3টা প্রফিট করেন, সেই 3টা প্রফিটে আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার বানাবে। আর যদি মনে করেন যে ভাই আমি যে টিকটকার ট্রেডার হব, ওই অ্যালগোরিদম আমার কাছে আছে, ছাপরি ট্রেডার। ওই অ্যালগোরিদম আমার কাছে আছে। আরে দাদা, এগুলা বলিয়েন না। বুঝতে পারছেন? দাদার কারণ পাগলা মনে আছে টিকটকারদের জন্য। হ্যাঁ, সবকিছুই কোনো আছে ব্যাপার আমার না। কাছে, আমার কাছে সবকিছুই আছে। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি ভাই? আমার এই যে ওই গ্রুপে ঢোকেন, এই যে এখানে দেখেন আমার এই যে এটা গ্রুপ না, এই যে এখানে আসবেন, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, যে এখানে এই যে ইউটিউব, বুঝতে পারছেন? এই যে ইউটিউব, ও এখানে জি আসবেন, দাদা, এখানে আমি ইউটিউবে শুরু দাদা, থেকে আপনি কি ফেস দেখতেছি রিভিল দাদা। করবেন না? না, ফেস রিভিল করব, দাঁড়ান, ওই যে ক্যান্ডেল কিং এর সাথে যখন দেখা করবো তখন। নাইম ভাই পেইডে কি মানে হচ্ছে প্রফিট করা না? না না, ওটা আমি কোনো সিগন্যাল দিই না। সিগন্যাল নেবেন, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারাই তখন সিগন্যাল দিবেন। এই যে মনে করেন এই আটপেচের সিগন্যাল কেটে নিবেন কোন, আমি দেখি। ফোর বেচের আমি দাদার স্টুডেন্ট। ফোর বেচের কারা আছে? আদেম ভাই নাকি? ও জি ওই জি আপনার দাদা, আপনার আমি হ্যাঁ, আপনার ওই প্রিমিয়াম জোন দিয়ে, উইক জোন দিয়ে আপনি ওই 10 মিনিটে 10টা ট্রেড দিয়েন। নাইম ভাই এটাই তো বললাম যে সিগন্যাল কেটে দিব দাদা, আমি দিব। হুম, সিগন্যাল কে নিব। আমি যদি ইনশাল্লাহ এতটুকু এখানকার, কনফিডেন্স আইছে এখন দাদারে না আয়া। হ্যাঁ, এখানকার বিষয়টা আমি যদি দেখাই, ভবিষ্যতে আরো আইব। দেখেন, এই যে এই বিষয়গুলোকে আপনার বলা হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে? লিকুইডিটি, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মূলত যে এই যে এই ক্যান্ডেলটা রেড আসলো, এই যে এই ক্যান্ডেলটা রেড আসলো, কিসের জন্য রেড আসছে?
আদেম ভাই বলেন তো আপনি। প্রিমিয়াম জোন আছে, এই জোনটা ব্যাকআউট করছে, জাস্ট রিভার্সাল করছে। জাস্ট প্রাইজ অ্যাকশনের একটা বিষয়, ঠিক আছে? চোখ বন্ধ করে যদি এখানে আপনি জি 99% যদি আপনি ব্যালেন্স ইউজ করেন, এখানে সুন্দর করে তাও আসবে। এখানে কয়টা জোন আছে? 2টা, ঠিক আছে? হয়তো আপনারা এগুলো খালি চোখে দেখতে পাচ্ছেন না, এগুলো হিডেন। এগুলো দেখতে হলে দাদার কাছ থেকে চশমা কিনতে হবে। অবশ্যই দাদা, একমত। চশমা। কারণ এখানে কাস্টমাইজ দাদা আমি চশমা চশমা কিনতে কিনতে হইব চাই দাদার দাদা। কাছ থেকে। এখানে বিষয় হচ্ছে এতটুকু কনফিডেন্স নিয়ে দাদা বলতে মানে পারি এরকম। যে লাইভে দেখাই এতগুলো লোক, 80 জন মেম্বার থাকাকালীন লাইভে মার্কেটে গিয়ে প্র্যাকটিস করা, অ্যালগোরিদম বোঝানো, এটা হয়তো বাংলাদেশে দ্বিতীয় কারো এরকম নাই। সবাই তো ভিডিও বানাইতে পারে, সবাই ভিডিও বানাইতে পারে, আপনিও ভিডিও বানাইতে পারবেন। 10টা ভিডিও ভাই নলেজ থাকলে তো দাদা, নলেজ থাকলে তো অবশ্যই লাইভ আয়া অ্যাকাউন্ট দেখাইতো খুললে বা ওটা অ্যানালাইসিস মানে ওটা করতো, কিভাবে বুঝে যে আমার অ্যাকাউন্টে পাবলিকদের ব্যালেন্স আছে সাথে না নাই, শেয়ার করতো। রেভিনিউ না টার্নওভার? দুইটা দুইটা দিয়ে খুললেও হবে। দেখেন এখানে আমি আপনাদেরকে আরেকটা অ্যালগোরিদম বুঝাই, টিকটকারের অ্যালগোরিদম, ঠিক আছে? টিকটকারের, বুঝেন? টিকটকারের অ্যালগোরিদম হলো, তারা সারাদিনে সময় পায় হচ্ছে 12 ঘন্টা, হুম, ভিডিও করে হচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে? 3 ঘন্টা ভিডিও প্রায় হয় 20 পিস, দেখেন 20 পিস, হুম, ভিডিও প্রতিটা ট্রেড থাকে 5টা 4টা, হ্যাঁ, 5টা, আচ্ছা 5টা, ঠিক আছে? 4টা 5টা 2টা ট্রেড, বুঝছেন? ট্রেড, এটা হচ্ছে ট্রেড। এটা হচ্ছে যে টিকটকারের, এই যে এখানে লিখে দিলাম হচ্ছে টিকটকারের ম্যানেজমেন্ট, ভিডিও ম্যানেজমেন্ট। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট না, আবার এটা হচ্ছে ভিডিও ম্যানেজমেন্ট, ঠিক আছে? টিকটকারের, বুঝেন বিষয়টা? 3 ঘন্টা। বাকি টিকটকারের অ্যালগরিদম হ্যাঁ, দাদা। টিকটকারের অ্যালগরিদম আমি আপনাদেরকে দিই, দেখেন। বাকি 9 ঘন্টা কি করে? 2 ঘন্টা ঘুমায়, দেখেন 2 ঘন্টা ঘুমায়। ধরেন 2 ঘন্টা ভিডিও এডিট করে, 2 ঘন্টা মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টা ঘোরাফেরা করে, 3 ঘন্টা, ক ঘন্টা হলো? 7 আর 3 10, আর 2 ঘন্টা থাকতেছে 2 ঘন্টা খাওয়া দাওয়া, মোট 12 ঘন্টা। মোট 12 ঘন্টা। এখন আপনি চিন্তা করেন যে দিনে যদি আপনি 10টা ভিডিও 10 বার চোখ বন্ধ করে ট্রাই করেন, এবং এখানে যদি পরে ভয়েস ওভার দিয়ে অথবা রানিং প্যাক 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 করেন, আপনাদের 20টা ভিডিওর ভিতরে একটা ভিডিও পারফেক্ট হবে না? হবে হবে, অবশ্যই হবে আহ, দাদা। এটাই এটাই হচ্ছে টিকটকারের অ্যালগোরিদম। শুরু করেন এখনই, কমিউনিটি বিল্ড করা শুরু করেন। আপনি শিখাই দিচ্ছেন নাকি দাদা? তো আমি শিখাই দিচ্ছি। আমাদের এখানে অনেক তৈরি হয়েছে, ঠিক আছে? অনেক তৈরি হয়েছে। জাস্ট তাদেরকে বলবেন যে ভাই আপনি এত পারেন, আপনার এত প্রফিট, এত জাস্ট অ্যালগোরিদমটা আমাদের বুঝান, আসেন মার্কেটে। দাদা রেকর্ডিংটা কি পাবলিশ করবেন হ্যাঁ, রেকর্ডিংটা পাবলিশ করবে ইউটিউবে। ইউটিউবে? আচ্ছা আচ্ছা। আপনার হচ্ছে এত নলেজ, এত এত হ্যান ত্যান ছাতা মাথা লটখট, আপনি সুন্দর করে আসেন আপনার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, আমাদের কিছু নলেজ প্রোভাইড করেন। টিকটকে সবাই তো দাদা চিল্লাচিল্লি করতে পারে। শুরু করবেন সামনে ইয়ে, পেইড কোর্স। ওটা আমি আপনাদেরকে বলবো সুন্দর করে। এই যে চ্যানেলে জয়েন থাকেন আপনারা, এখানে জয়েন আছেন হচ্ছে প্রায় 73-এর মতো, হ্যাঁ, রিয়েক্ট আসছে মাত্র 14টা। আহ, সুন্দর ভালোবাসা। ভিউজ হয়েছে 239টা, বুঝতে এই বাস্তব। দেখেন আমি তো রিয়েক্ট দিচ্ছি দাদা। এখন দেখেন এই সুন্দর করে তাড়াত করে রিয়েক্ট করবে অনেকগুলো। এই যে দেখেন, এই যে দেখেন। সবাই এত হিডেন নলেজ দাদা নিতেছে, এইটা হ্যাঁ, এইটা লাইক এইটা কমেন্ট রিয়েক্ট শেয়ার করে করতে ভিডিওর মানে ভিতরে অনেক ওনাদের কথা খেয়াল দেয় না, বলে কাউরে। বুঝছেন? নলেজ নিচও খেয়াল দেয়। আচ্ছা ভিডিও বন্ধ করে দিই আমি।